আসসালামু আলাইকুম সবাইকে। স্পোর্টস প্রেজেন্ট টিকটকে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি মেহেদী হাসান। আজকে কিন্তু বাংলাদেশ এবং ইউএই এর মধ্যে একটা চমৎকার ম্যাচ হয়ে গেল এবং এই ম্যাচ সময় হয়তোবা শেষ হয়ে গেছে এবং বাংলাদেশ কিন্তু 192 রানের টার্গেট দিয়েছে, যা মোটামুটি অনেক ভালো স্কোর, যেহেতু শারজার মাঠে খেলা। আসলে এই কথাগুলো বলতে চাচ্ছি না, আজকে বলতে চাচ্ছি একজন স্পেসিফিক মানুষকে নিয়ে, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন। আউটস্ট্যান্ডিং, অসাধারণ, অতুলনীয়, মানে এইটার কখনো মানে কোনো বলার ভাষা রাখে না। তার আজকের যে ইনিংসটা ছিল সেটা অসাধারণ, কোনো ইনিংসের সাথে এটা তুলনা করা যাবে না। অসাধারণ, অতুলনীয় একটা ইনিংস। কেন বলছি, এর আগে কিন্তু টি-20তে বাংলাদেশের একটা মাত্র 100 আছে, যেটা হচ্ছে একমাত্র তামিম ইকবালের। সেটা হচ্ছে ওমানের বিপক্ষে, যেটা বিশ্বকাপ বাছাই পর্বে ছিল। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে পরে বাংলাদেশ সেটা কিন্তু প্রায় অলমোস্ট হয়তো 10 বছর মতো হয়ে গেছে, যেটা তামিম ইকবালের যে 50টা ছিল। কিন্তু এই যে 10 বছরের একটা 100-এর গ্যাপটা, যে বাংলাদেশের কোনো ক্রিকেটার যে টি-20তে ভালো করতে পারে না, আমরা দেখি সচরাচর কিন্তু বাংলাদেশের ক্রিকেট টি-20 ব্যাটসম্যান সেরকম নেই, যাবে অন্যান্য দেশগুলোতে যেরকম প্রায়ই দেখা যায় যে প্রায় 100 স্কোর করতে পারে, কিন্তু বাংলাদেশে কিন্তু সেরকম নেই। সো পারভেজ হোসেন ইমন কিন্তু আগের থেকেই প্রুভেন বলা চলে, কারণ বিপিএলও কিন্তু তার এরকম শতক আছে। আজকের যে ব্যাটিং লাইন আপটা ছিল সেটা অসাধারণ ছিল। সিনিয়র ক্যাম্পেইনার মূলত সবাই এখন টি-20 দল থেকে অবসর নিয়ে নিয়েছেন। সাকিব বলেন, তামিম, তারপরে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তারা কিন্তু এখন আর টি-20 খেলছেন না। সেক্ষেত্রে মনে হয় যে এখন যে ব্যাটিং লাইন আপ আছে এটা অসাধারণ। আর এখন আসি পারভেজ হোসেন ইমনের কথা। এই পারভেজ হোসেন ইমন কিন্তু এক কথায় অসাধারণ ব্যাট করেছেন আজকে। আর তিনি আসলে সুযোগের অপেক্ষায় ছিলেন আমার যতটুকু মনে হয়, কারণ এই পর্যন্ত তিনি 8টা ম্যাচ খেলেছেন, একটা 50 ছিল, বেশ ভালো। বাট তারপরেও কিন্তু তাকে কিন্তু আমরা রেগুলার একাদশে সুযোগ দিতে পারছিলাম না, কারণ সৌম্য সরকার আছে, তারপরে লিটন কুমার দাস, এদের জন্যই কিন্তু আসলে পারভেজ হোসেন ইমনকে আমরা সেরকমভাবে মানে একাদশে সুযোগ পাচ্ছিলেন না। তিনি বিভিন্ন ট্যুরে বা সে দলের সঙ্গে থাকলেও কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। আজকে তার ব্যাটিং নিয়ে যদি আলোচনা করতে চাই, ব্যাটিং তার অসাধারণ, দুর্দান্ত। 54 বলে 100 রান, এটা বাংলাদেশি কোনো ব্যাটার করবে এটা আসলে কল্পনা করা যায় না। যেটা আজকে পারভেজ হোসেন ইমন করেছেন, এটা আউটস্ট্যান্ডিং, মানে অসাধারণ, অমায়িক। তো বলতে চাই আসলে তিনি যে 100টা করেছেন এটা আসলে রেকর্ড, বলতে চলে রেকর্ড, বাংলাদেশের ক্রিকেটে একটা রেকর্ড। কারণ এর আগে কিন্তু এত কম বলে, 54 বলে কিন্তু কোনো ক্রিকেটার বাংলাদেশের ইন্টারন্যাশনালে 100 করতে পারেন নাই। এবং পারভেজ হোসেন ইমন কিন্তু আজকে আরেকটা রেকর্ডও করেছেন, সেটা হচ্ছে একটা ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 6 মারার যে রেকর্ড, এর আগে ছিল মেবি জাকির আলীর ছিল, এখন কিন্তু সেটা পারভেজ হোসেন ইমনের ফরে চলে এসেছে। আজকে যদি বলতে চাই, পারভেজ হোসেন ইমন খেলেছেন 185 স্ট্রাইক রেটে। একজন ওপেনার যখন এরকম পারফরমেন্স করেন তখন আসলে দলের রান অবশ্যই ভালো হয়, এটাই স্বাভাবিক। পারভেজ হোসেন ইমন 54টা বল ফেস করেছেন, 100টা রান করেছেন এবং তার রান লাস্টে আউট হয়ে যায়, আসলে শর্ট খেলার জন্য আউট হয়ে গেছেন। একবার জীবন পেয়েছেন, জীবন পেয়ে যে আসলে একটা কাজে লাগিয়েছেন। এর আগে অনেকবার অনেক প্লেয়ার জীবন পেয়েছে, তারপরে কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। আজকে পারভেজ হোসেন ইমন সব দিক থেকে অনেক লাকি ছিলেন, বিকজ তিনি অনেক ভালো খেলেছেন আজকে। আমরা চাইবো যে পারভেজ হোসেন ইমন তার এরকম ধারাবাহিকতা ধরে থাকুক এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা। আজকে তারা 191 রান করেছে, 192 রান টার্গেট। দেখা যাক যে তারা কেমন করতে পারে। এখন বোলিং লাইন আপটাও মোটামুটি আমার মনে হয় যে সমৃদ্ধ একটা বোলিং লাইন আপ, কারণ অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান আছে, হাসান মাহমুদ আছে, তানভীর ইসলাম আছে, তানজিম সাকিব আছে, আবার অলরাউন্ডার শেখ মেহেদী আছে। আমার মনে হয় যে বোলিংও দুর্দান্ত হবে এবং যে আজকে ইনশাল্লাহ বাংলাদেশ ম্যাচটা উইন হবে। আর পারভেজ হোসেনের জন্য হ্যাটস অফ, থ্যাংক ইউ ম্যান, এরকম ভাবে খেলতে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানতে চাই।